নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে স্পেশাল মশলা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা থালার মধ্যে কিছুটা গোটা মশলা নিয়েছি, আমি বলে দিচ্ছি কী কী নিয়েছি। এখানে নিয়েছি রাঁধুনি, নিয়েছি মৌরি, এখানে নিয়েছি ধনে, এখানে গোটা গরম মশলা, এখানে গোটা জিরে, এখানে নিয়েছি কিছুটা তেজপাতা, আর নিয়েছি শুকনো লঙ্কা। প্রথমে আমি মশলাগুলো ভালোভাবে আমি ভেজে নেব, তারপরে কিভাবে এই মশলাটা তৈরি করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। মশলাগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন এক এক করে কিন্তু মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই শুকনো লঙ্কাটা আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভাজতে সময় লাগে। আর দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা, এই মশলাটা কিন্তু আপনারা নিরামিষ সবজির সাথে বা খিচুড়ির সাথে দিতে পারেন, তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদও ভীষণ ভালো হয়। একটু হালকা করে ভেজে নিচ্ছি প্রথমে, এটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ধনে, সবটাই দিয়ে দিচ্ছি মশলাগুলো, মৌরি দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, রাঁধুনি সবটাই দিয়ে দিলাম। এবার কিন্তু একটু হালকা আছে সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে মশলাটা করে দেখাচ্ছি, স্পেশাল মশলা, এরকম করে আপনারা বানিয়ে যে কোনো নিরামিষ দিনে নিরামিষ সবজি বা খিচুড়ির সাথে, ভোগের খিচুড়ির সাথেও দিতে পারেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু ভাজার পর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু বেশি ভাজবো না, তাহলে কিন্তু এই মশলাটা পিটকুটি ভাব চলে আসবে ভাজার পরে। আর এটা কিন্তু মশলাটা করার পর কিন্তু কালো ভাব চলে আসবে, তখন যে কোনো কিছুর মধ্যে দিলেই কিন্তু সেই সবজি বলো আর খিচুড়ি বলো, নিরামিষ যে কোনো কিছুর সাথে দিলেই কালো রং চলে আসবে। তো ভাজাটা হয়ে গেছে, এখন একটা থালাতে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবো। যাদের মিক্সি নেই তারা কিন্তু এটা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারে। তো নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। মিক্সিতে কিন্তু আমি এটা গুঁড়ো করে নিয়েছি, এই যে খুব সুন্দরভাবে। আর এটা এখন আমি একটা কৌটোতে রেখে দেবো। এটা কিন্তু এই মশলাটা কিন্তু আপনারা 6 মাস মতো স্টোর করে রাখতে পারবেন, নষ্ট হবে না। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।